হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট একটা পিওয়াই কিউ নিয়ে, যেটা 2023-এ অডে এসেছিল। তো হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড টু দ্য গ্যাস ইফ দ্য মলিকুলার কলিউশনস ওয়্যার নট ইলাস্টিক। তো প্রথমেই আমি জেনে নিই ইলাস্টিক কলিউশন মানে কি। ইলাস্টিক কলিউশন মানে ইলাস্টিক ইলাস্টিক কথাটা মানে কি, যে হাজার টানলেও ছিঁড়বে না। তাই ইলাস্টিক কলিউশন মানে হচ্ছে এমন একটা কলিউশন যেখানে মলিকুলগুলোর কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে। মানে এই যে একটা কন্টেনার, এই যে গ্যাস পার্টিকেলগুলো কন্টিনিউয়াসলি মুভ করছে, তো ব্রাউনিয়ার মোশন মানে কি, যে গ্যাস পার্টিকেলগুলো কন্টিনিউয়াসলি মুভ করছে, ওরা তো ফিক্স থাকে না, কেউ এখানে কেউ এখানে কন্টিনিউয়াসলি মুভ করছে, কখন কারোরই পজিশন ফিক্স নয়। তাহলে একবার কন্টেনারের সাথে ধাক্কা খাচ্ছে, একবার নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, এরকম হচ্ছে। এবার যদি ধাক্কা খাওয়ার ফলে, কলিশন হওয়ার ফলে এনার্জিটা লস হতো, তাহলে তো ওদের মধ্যে এনার্জি যদি ক্রমশ কমতে থাকে, তাহলে তো ওরা আর মুভমেন্ট করার শক্তি পাবে না। তাহলে আইডিয়াল গ্যাসের যে বিহেভিয়ার, সেটাকে ডিস্টার্ব করবে। আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার মানে কি, যে পারফেক্টলি ইলাস্টিক কলিউশন হতে হবে, মানে যেন এনার্জি লস না হয়। যতই ধাক্কা লাগুক, নিজেদের মধ্যে ধাক্কা লাগুক, কন্টেনারের মধ্যে ধাক্কা লাগুক, কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকুলস যেন কনজার্ভ থাকে, মানে কোনো রকম লস যাতে না হয়। এবার যদি লস হতে থাকে, তাহলে তো আইডিয়াল গ্যাসের বিহেভিয়ারকে ডেভিয়েট করছে, তাহলে সেটা হলে হবে না। সেই কারণে যদি ইলাস্টিক না হতো, তাহলে আইডিয়াল গ্যাসের বিহেভিয়ারকে ডিস্টার্ব করতো, সেটাই তোদের লিখতে হবে। আর এনার্জিটা, মানে এই যে কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকুলস উড নট বি কনজার্ভ, পার্ট অফ এনার্জি উড বি কনজার্ভ ইন্টু আদার ফর্ম, মানে কিছুটা অন্য এনার্জিতে কনভার্ট হয়ে যেত। পুরোপুরি আমার ইলাস্টিক কলিউশন মানে পুরোপুরি কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকতে হবে। কিন্তু যদি ইলাস্টিক কলিউশন না হতো, তাহলে কিছুটা কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকতো, বাকিটা অন্য এনার্জিতে কনভার্ট হয়ে যেত, মানে তার হিট, ইন্টারনাল এনার্জি, তাতে সিস্টেমটার মধ্যে ডিস্টারবেন্স তৈরি হতো যদি হিট জেনারেট হতো, তাই না? একেতে যখন প্রেসার আমি ক্রিয়েট করছি, তখন একে অপরের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে, তখন তো হিট জেনারেট হচ্ছে, গায়ে গায়ে সবার গায়ে গায়ে আসছে, তখন হিট জেনারেট হচ্ছে। কিন্তু যদি উইদাউট প্রেসারেই আমার হিট জেনারেট হওয়া শুরু হয়ে যায় ধাক্কা লাগার জন্য, তাহলে তো সিস্টেমটার, মানে কি বলবো, একটা ভারসাম্য যেটা, সেটা নষ্ট হয়ে যাবে, স্টেবিলিটিটা নষ্ট হয়ে যাবে। ফলে আইডিয়াল গ্যাসের যে বিহেভিয়ার, সেটাকে ডেভিয়েট করবে, যদি উইদাউট প্রেসারে যদি এখন হিট জেনারেট হওয়া শুরু হয়ে যায়। সেই কারণে ইলাস্টিক কলিউশন হলে এই প্রবলেমগুলো হবে, যে পুরোপুরি কাইনেটিক এনার্জিটা রিজার্ভ থাকবে না, মানে পুরোপুরি কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকবে না মলিকুলগুলোর মধ্যে। মলিকুলগুলোর কিছুটা কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে, কিছুটা এনার্জি অন্য এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, মানে যেমন ইন্টারনাল এনার্জি, হিট এনার্জি, এরকম। তাহলে পুরোপুরি যদি কাইনেটিক এনার্জিটা কনজার্ভ না থাকে, কিছুটা থাকলো, কিছুটা অন্য এনার্জিতে কনভার্ট হয়ে গেল, তখন কি হবে, এমনিতেই হিট জেনারেট হবে। প্রেসার দিলে তো হবেই, প্লাস এমনি থেকে হিট জেনারেট হবে। ফলে সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাবে, এবং আইডিয়াল গ্যাসের যে বিহেভিয়ার, সেটা ডেভিয়েট করে যাবে কাইনেটিক এনার্জি লসের জন্য। এই জিনিসগুলো হবে যদি ইলাস্টিক কলিউশন না হয়। কাইনেটিক এনার্জি রিজার্ভ, কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে না, কিছুটা থাকবে, কিছুটা অন্য এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, স্পেশালি হিট অথবা ইন্টারনাল এনার্জি। মানে উইদাউট প্রেসারেই হিট জেনারেট হওয়া শুরু হয়ে যাবে, তাহলে অবশ্যই সিস্টেমটা স্টেবল হবে না, তাহলে আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার থেকে ডেভিয়েট করে যাবে। আশা করি বোঝা গেল। নেক্সট পিএকিউ নিয়ে চলে আসবো। বাই বাই। Just take it easy.